উন্নত চিকিৎসার অভাবে চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন নাশ হলে সরকারকে কাঠগড়ায় দাঁড় করাবে বিএনপি। যদিও তাদের মিত্রদের মতে বিএনপি প্রধানের আজকের এই অবস্থার পেছনে দায় রয়েছে তার দলেরও। তাকে মুক্ত করার মতো জোরালো আন্দোলন করতে না পারার কারণেই সুচিকিৎসার অভাবে ধুঁকছেন সাবেক প্রধানমন্ত্রী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার ভোরে হাসপাতালে নেওয়া হয় বিএনপি চেয়ারপারসনকে। সফলভাবে বসানো হয় পেসমেকার। যদিও বিএনপির দাবি তিনি শঙ্কামুক্ত নন। উনি তো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওনাকে চিকিৎসা থেকে বঞ্চিত করে ওনার নাগরিক সাংবিধানিক অধিকার থেকে ওনাকে বঞ্চিত করছে। যারা আজকে ওনাকে চিকিৎসা থেকে বঞ্চিত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, ওনার এই অপরাধের জন্য তাদেরকে দায়ী হতে হবে। বিএনপির মিত্ররা অবশ্য বলছেন, খালেদা জিয়ার এ অবস্থার জন্য ক্ষমতাসীনদের প্রতিহিংসার পাশাপাশি তাকে মুক্ত করতে না পারার ব্যর্থতাও দায়ী। All time Roma. Taste it, love it. একটা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকেই বেগম খালেদা জিয়াকে এরকম একটা জীবনাশঙ্কার মধ্যে আজকে নিয়ে যাওয়া হয়েছে। এটা দেশের মানুষ জানে। তার দল বিএনপি গত 5-6 বছরে বেগম খালেদা জিয়াকে তারা যে মুক্ত করতে পারল না, এটা নিশ্চয়ই দলগতভাবে বিএনপির দায় রয়েছে। বিএনপি তার মুক্ত করবার জন্য রাজপথে যে ধরনের আন্দোলন দরকার ছিল, যে ধরনের রাজনৈতিক চাপ তৈরি করা দরকার ছিল, বিএনপি গত বছরে অত অসংখ্য কর্মসূচি নিয়েছে, কিন্তু মুক্ত করবার মতন রাজনৈতিক চাপটা তো তৈরি করা যায়নি। বিএনপি চেয়ারপারসনের জীবন বাঁচাতে আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করার পরামর্শও দিলেন শরিকরা। কিভাবে খালেদা জিয়াকে বের করতে হবে? আমরা তাকে বের করব আন্দোলনের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে। অতীতে আন্দোলন সংগ্রাম আমরা চেষ্টা করছি, পারি নাই, কিন্তু ভবিষ্যতে যে পারবো না এমন কথা নাই। এখন আমাদের একমাত্র কাজ হবে খালেদা জিয়াকে বের করার জন্য যা যা করণীয় বিএনপির নেতৃত্বে আমরা যারা যুগপৎ আন্দোলনে আসি সেটা আমরা আন্দোলন করব। প্রয়োজন বোধে রাজপথকে কাঁপানোর ব্যবস্থা করব। যা যা করার দরকার বিএনপি সক্রিয় ভূমিকা নিক, আমরা থাকব এবং আমরা করব। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।